আসসালামু আলাইকুম। Just visiting outside. আমি ইনশাল্লাহ এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হব। প্রতি পয়েন্টে পয়েন্টে চেক, কেউ যাতে আইডি কার্ড ছাড়া পাস করতে না পারে। আইডি কার্ড বলতে পারমিট ছাড়া। এটা 87-88 নম্বর গেট। এখানে একটা ম্যাপ আছে, অনেক মোবাইলের টাওয়ার। কিং আব্দুল আজিজ গেট। এই পাশেটাই বাদশার বাড়ি, অর্থাৎ মসজিদ সংলগ্ন বাড়ি। তারা এখানেই থাকে, এখানেই নামাজ পড়ে। সম্ভবত রয়্যাল গেস্টরাও এখানেই আসে, বিভিন্ন দেশের প্রধান। এই যে ক্লক টাওয়ার। সামনে থেকে দেখতে এরকম। হ্যাঁ, না না না, আমরা হাঁটতেছি। হাঁটেন। আমি শুধু ভিডিওটাতে নিচ্ছি, যে ক্লক টাওয়ারের সামনে থেকে ক্লক টাওয়ারটা দেখতেছি আর কি। কিং আব্দুল আজিজ গেট মূলত এটাকে 1 নম্বর গেটই বলা হয়। এখান দিয়ে গেলে এই যে কাবা, সুবহানাল্লাহ, এই যে কাবা দেখা যাচ্ছে, কাবা ডাইরেক্ট এই গেটটা থেকে সরাসরি যাওয়া আসা, মানে কোনো ঝামেলা ছাড়াই। অন্য দিক দিয়ে গেলে ঘুরতে হয়, ব্লকেট থাকে, কিন্তু এখান থেকে সরাসরি। হ্যাঁ, আর এহরাম বলতে যারা উমরা করবে তারা ছাড়া পারমিশন নাই। এরকম দৃশ্য সাধারণত চোখে পড়ে না। মসজিদের ভিতরে ঢুকলেও কাবা দেখা যায় না, কিন্তু এই গেটের বাইরে থেকেই দেখা যায় কিং আব্দুল আজিজ গেট। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে কাবা। আপনি যদি এই গেট দিয়ে ঢোকেন তাহলে আর খুঁজতে হবে না কোন দিক দিয়ে যাবেন। আমরা যাচ্ছি আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। তখনকার, হ্যাঁ, এক গেট। এই গেটের নাম্বার 1 নম্বর। 1 নম্বর গেট। হ্যাঁ, ওই অন্য দিক ভাষা বলতে গেলে 94 পরে আর কি। এটা নাম্বারও নাই অবশ্য, 94 পাশে। এর থেকে শুরু বলতে এদের গেট নাম্বার ডিফারেন্ট, আলাদা। এটার নামই কিং আব্দুল আজিজ গেট, বাদশাহ ছিল আর কি। হ্যাঁ, আর এগুলো বিভিন্ন গেটের নাম্বার আছে, 1, 2, 3, 4। চলেন আমরা ওই দিক দিয়ে যাই।
এই দিক দিয়েও যাওয়া যাবে, এই দিক দিয়ে যাবেন, বাইরে দিয়ে চলো। বাদশার বাড়ি, এটা একটা বিভিন্ন টয়লেটের নাম্বার আছে, যেখানে দেখা যায় যে কেউ যদি হারিয়ে ফেলে তো বলা যায় যে আমি ওই নাম্বারের পাশে। অ্যাজ অলওয়েজ এটা বাইরের যে বিল্ডিং সেটা না, এর আন্ডারগ্রাউন্ডে শত শত লোকের জন্য ব্যবস্থা থাকে। উজু না, এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে ব্লক কি না, আমি কাউকে তো দেখতেছি না, ব্লক মনে হয়। ওই দিক দিয়ে যাওয়াই ভালো ছিল, এইদিকে তো মানুষই নাই। দেখি যাই, যাওয়া যাবে, যদি যাওয়া যায় তাহলে যাই, কারণ ব্লক না থাকলে যাওয়া যাবে হয়তো বা। হ্যাঁ নাই গেট, ওই দিক দিয়ে যাই। ভাই এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এই দিক দিয়ে যাওয়া যায়? ওই দিক দিয়ে যাওয়া যায় না? এই যে এই ওয়াল ঘেসে ঢুকবো? এটা তো উপরে যাবে না, উপর দিয়ে যাবো না, নিচ দিয়ে যাই। রাস্তা নাই, উপর দিয়ে যাওয়া যাবে না? না চলেন নিচ দিয়ে যাই, আসেন। ভিতরের টাইলস আর বাইরের টাইলস কি একই টাইলস? এটা নতুন, এই দেওয়ালগুলো নতুন দেখা যাচ্ছে। এই দেওয়ালের সাথে এই দেওয়ালের একটু পার্থক্য বোঝাই যায়, যেগুলো ডিজাইনটা সাদা আর এগুলো একটু অন্য কালারের। এই দিক দিয়ে যারা ইমাম তারা এই দিক দিয়ে যায় নামাজের জন্য। ইমামের সাথে সাক্ষাৎ করে আসলে নামাজের কোন সময় এসে না সাক্ষাৎ করতে পারবেন কিনা দেবে না তো, ওরা নামাজ পড়তে আসে চলে যায়, ওদের ইয়া থাকে, বডিগার্ড থাকে রাজাদের মতো। রাজা বাদশাদের যেমন বডিগার্ড থাকে, ওদেরও বডিগার্ড থাকে। এটা হলো রাজার বাড়ি। প্রোটেকশন দেখেই বোঝা যায় যে এগুলো অনেক সিকিউরড এরিয়া। আর এটা হলো মেইন না, প্যাসেজ ওয়ে। এই দিক দিয়েও হয়তো বা ইয়া দেখা যাবে, কাবা দেখা যাবে। এই যে কাবা শরীফ কিন্তু এখানে থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ আসেন। এখানে জানাজার নামাজ পড়ানো হলে এইদিকে ইয়াগুলো রাখা হয়। এটা হলো রাজার বাড়ি।
কিন্তু এতটা আমার মনে হয় না, এইটাকে আর একটু দৃষ্টিনন্দন রাখতে পারত। রাজারা ওইখান থেকেই নামাজ পড়ে, এই দেশের ওখানে। এই যে সাদা দেয়াল, এটা নতুন বিল্ডিং, কোরিয়া সম্ভবত এটা করতেছে। আর পাশে পুরাতন বিল্ডিং। আমরা যেদিক থেকে আসলাম না, ওই দিকটা যতটা ডেভেলপ, আমরা যেদিক থেকে আসলাম ওই দিকটা যতটা ডেভেলপ, এই দিকটা ওই রকম না। এই দিকটা আবার যেভাবে আছে সেইভাবেই আছে। ওইটা হলো আবু জেহেলের বাড়ি ছিল, টয়লেটটা, এই টয়লেটটা। হ্যাঁ, আর নভিগেট। আমরা সাফা মারওয়া যে সাই করি, এইখান থেকে বের হয়েছিলাম সেদিন, যে আমরা বের হয়েছিলাম না, মনে আছে? এই দিক দিয়ে বের হয়েছিলাম, মারওয়া এখানে, মারওয়াতে শেষ করে আমরা এইদিকে আবু জেহেলের বাড়ির দিকে আসছিলাম, কারণ এখানে শেষ হয়ে গেছে। চলো। এটা একটা লাইট। দেখছেন এই এলাকাটা, এখানে তেমন কিছু নাই, এখানে ফাঁকাই আছে। ওই বড় বড় বিল্ডিং গুলো এইদিকে ওইরকম না কিছু। একটু পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, সামনে যাচ্ছে। ক্লক টাওয়ার।
এই বিলিয়ে ছবি কত দেবে আগে কে রাজার এতটা বাড়ি কি করে? এতগুলো বাড়ি এত বড় বাড়ি কি? আসলে আমি তো মনে করি যে এই বাড়ি এটা রাজার বাড়ি যদি রাজা এত বাড়ি তো সেটা তো দরকার নেই তো। এতটা বাড়ি কি করে? ওইদিকে পাহাড় ওটার রুম থাকে কিন্তু দেশ থাকে এই যে আমেরিকাতে হ্যাঁ ও থাকে আমেরিকায় ব্রিটেনে তারপরে এখানে একটা বাড়ি করে জায়গা দখল করে বসে আছে হ্যাঁ এটা ফ্রি করে দিত বাসা মানুষ রংপুরের মানুষ ঢাকা যা বাসা নিয়ে আছে না হ্যাঁ? ওরকম বাসা গুছে বাসা নিয়ে গেছে হ্যাঁ এত মাইসের বাসা তাই নিজে করছে হ্যাঁ। আমাদের ভূমি মন্ত্রীটা বিদেশে সামনে পারে তাহলে দেশ- রাজার বাড়ি যদিও বাইরে থেকে তেমন কিছু বোঝা যায় না শুধু সিমেন্টের ওয়াল স্যার ছাব্বিশটা বিদেশে তোর কয়টা বাড়ি থাকবে না গেল জেলখানা আছিস হ্যাঁ এখানে ফ্রি এগুলো ইয়ে করে আর কি সম্ভবত মহিলা হোক বা কারো এগুলো বাউন্ডারি দিয়ে রাখে যাতে কেউ চলাচল করে ডিস্টার্ব না করে ম্যাট বিছানো আছে নামাজ পড়ার জন্য বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে যে এই বাউন্ডারির মধ্যে কেউ ঢোকে না বা ঢুকতে পারবেও না যারা নামাজ পড়বে তারা ওইখানে নামাজ পড়বে যাতে করে তাদের নামাজে ডিস্টার্ব না হয় আর যে কোনো স্থান থেকে দাঁড়ালেই হবে সমস্যা নেই এটা পুরোটাই হারাম এরিয়া কয়েক কিলোমিটার জুড়ে শুধু এখানে না দেখা যাবে যে আমাদের 1.5 কিলোমিটার দূরে যদি বাসা থাকে তবুও হারাম এলাকার মধ্যে এখানে একটা খেয়াল করার বিষয় এখন আসরের টাইম তারপরে রোদের প্রচন্ড বেশি এটাই হলো হলুদ বাড়িটা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাড়ি এখানে পৈতৃক ভিটা এটা এইটা হলো এই যে পিছনে একটা টাওয়ার দেখতেছেন না হ্যাঁ এই হলুদ বাড়িটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাড়ি বা বাবার বাড়িও বলতে পারেন আবু তালেব এইটাই। আবু মুতালিব আরে না আমি যাবো চলেন যাই আগে আর একটা জিনিস খেয়াল করেন নবীর বাড়ি আর এই পাশে এই যে টয়লেটটা এইটা হলো আবু জেহেলের বাড়ি মানে নবী যখন এইখান থেকে নামাজ পড়তে যাবে মক্কায় প্রথমে পড়বে আবু জেহেলের বাড়ি সেখানে হয়তো লোকজন নিয়ে আড্ডা দিতেছে যাওয়ার সময় হয়তো বা টিটকেরি মস্কারেরও শিকার হইতেছে তারপরে যাবে মক্কায় মানে যাওয়া আসার পথে প্রতিদিন থেকে আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাওয়া আসা করতে হয় রাস্তায় তো ওইটা রাস্তার মধ্যেই তো বাড়ি তার মানে এই হলো তাহলে ডাইরেক্ট লাইন হলো এইরকম অর্থাৎ আবু জেহেল সেখানে থাকে সবসময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করতো আর কি হ্যাঁ আবু জেহেল দূর সম্পর্কীয় চাচা মানে দাদার দাদা হলো আবু তালেব আবু লাহাব হ্যাঁ এরা হলো নিজের চাচা আবুল তালেব আবুল হাব বিল্ডিং তো পরে করছে না আবু তালেব হলো দাদা হ্যাঁ লিভার বিল্ডিংটা পরে করা বলতে এক সময় করছে আর কি কিন্তু ওইরকম পুরাতন স্ট্রাকচার গুলো বোধহয় নাই তার হ্যাঁ নবীদের পিরিয়ডে নয় পিরিয়ডে না না এটা নবীজির পিরিয়ডে না আগে তো বাড়িটা হয়তো সংস্কার করছে এখন সরাসরি একটা চিহ্ন রাখছে আর কি সেদিন তো রাস্তা দিয়ে ও কালকে আমি এসার পরে গেছিলাম সারা রাস্তায় ঘুরছি কিন্তু আজকে আর ওইদিকে যাওয়ার কোনো বুদ্ধিই নাই অলরেডি ব্যারিকেড দিনের পর দিন কনস্ট্যান্ট বাড়তেই আছে আইসো ওই ছবি দিয়ে ওদিকে গেছে আর যেও লাভ নাই ওই এখান থেকেও তো সামনে যাওয়া হয় যেটা আশা আসলে যেটা দেখার কথা মনে হচ্ছে চলে চলে আর বিরক্ত আচ্ছা, এখন মসজিদে যাই হ্যাঁ, চল। শোনেন
যদি ওইদিকে আসতে ওখানে খাওয়া আছে সেই এই যে এনাদের সাথে নিয়ে আমি আসলাম বাড়ি দেখানোর জন্য। তাহলে বুঝছেন, নবী এই বাড়ি থেকে যখনই মক্কায় যাইতো মাঝখানে দেখেন আবু জেলের বাড়ি। তার মানে প্রতিদিন তাকে কত তিরস্কার এর সম্মুখীন হইতে হয়েছে, কত মানে অত্যাচারও তো করছিল কিছুটা হলো। সালামের ইয়াতে এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের কে গাড়ি করতাম ইয়া করছিল কাবা শরীফ প্রথম ইয়া করলো ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তার বা ইয়া করলো বাড়ি, তার বাড়ি তো এখানে না, তিনি হিজরত করে এখানে তার ছেলে এবং বউকে রাখে গেছিলেন। তার বাড়ি এখানে না, তার বাড়ি হলো তার নাই তো মানে এই কাবা শরীফের প্রথমে ইয়া করি ওই যে ওনার বাড়ি বলতে। ও সেই ইব্রাহিম তো মক্কার মানে কাবার যে সামনে একটা পায়ের চিহ্ন দেখতেছেন না, ওটাই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। বাড়ি এখানে না, বাড়ি না, কিন্তু ওই যে বউ আর বাচ্চা এখানে রাখি গেছে, ওরাই এখানে ছিল, বউ বাচ্চা ছিল। এবং তার বউ বাচ্চার কবর কিন্তু ওই যে আমরা হাতিম যে এরিয়াটা আমরা যে নামাজ পড়ি ওই জায়গাটা হলো তাদের কবর। হ্যাঁ, হাতিমের জায়গাতে কবর। হ্যাঁ সেইখানে, হ্যাঁ কবর হলো। আপনাদেরকে পড়তে দেয় কি? ও আগে এক সময় হয়তো পড়তে দিত। ওই যে ওইখানে হলো ইসমাইল আলাইহিস সালামেরও কবর, উনিও কিন্তু নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম। এনার মাঝখানে আর কোনো নবী নাই, আমাদের নবী আর ইসমাইল আলাইহিস সালাম, এই মাঝখানে আর কোনো নবী নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে ছোট ছেলে, সব নবী আসছে ওই সেই বংশে। ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম না মারা গেছেন, তিনি ঈসা আলাইহিস সালাম আছেন সাত না চতুর্থ আসমানে আছে। মারা যাবে এই দিক দিয়ে। শেষ নবীর উম্মত হইতে চাইছে, তো শেষ নবী আমাদের নবীর উম্মত হইতে চাইছে, ওই জন্য আল্লাহ তাআলা কবরে রাখিতেছে শেষ সময় ওনাকে পৌঁছাবে। তার জন্য ওই কবর ওনাকে দিয়ে একটা কাজও করাবে। হ্যাঁ, দাজ্জালকে কত বছর কাজ চালাবে? 40 মতো, আমি ঠিক জানি না। তার উনি আসবেন, সংসার করবেন, রাজ্য চালাবেন, হ্যাঁ তারপর মারা যাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে মারা যাবে। ওনার একটা কাজ আছে, সেটা হলো দাজ্জালকে মেরে ফেলা। ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তো মারতে পারবে না, আল্লাহ ওইটা ওনার হাতেই রাখি দিয়েছে ভাগ্যে। প্রথম যেদিনকে দর্শন তার মনে প্রথম দিনটা কি এটা কি এই সিঁড়িটা টেম্পোরারি না পার্মানেন্টই তো মনে হয়? এই যে সিঁড়িটা পার্মানেন্টই তো মনে হয়। উপরে তুলছেন নিচ দিয়ে আসলো, যা উপর দিয়ে যাই, যাবেন না মসজিদে? মসজিদ দিতে যাবেন না, হ্যাঁ বাইরে চলে যাবো, বাইরে পড়বে। 6 নম্বর গেট নিয়ে যাই আমার বসা। তাহলে আপনারা যান, ওই নিচ দিয়ে যান, চলেন। হ্যাঁ, আমার শাড়ি ভালো বাচ্চা চল না, আমি মনে করছি যে এই পাশ দিয়ে ওর সবাই যাইতেছে না, না, আমি মসজিদে যাবো সেই জন্য। ওদিয়ালা মসজিদ ঢুকিস, শেষ সময় ভুলার দরকার নাই বাবা, এতদিন ভালোই কাটি গেল। যদি কাউকে দেখেন যে সে বাড়ি ঘর মানে ঠিকানা হারায় ফেলছে, কাউকে খুঁজে পাচ্ছে না, তাহলে সাথে করে নিয়ে যায় হজ মিশনে ওনাকে দিয়ে দেবেন। ওনারা আবার ওই যার যার সাথে যোগাযোগ করতে হবে, ওদের কাছে তো সবারই ডিটেলস আছে, খুঁজে বের করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন তুমি 11 ছিল আমার
কোনো মানে তুই একটা চিহ্ন কিন মুই টাকা মুই দাও এছাড়া করে আরাফাত মাঠে তো না আমার হাড়াহাড়ি জম করছে আল্লাহ আছে আল্লাহর উপর ভরসা করে আছি কারোর উপর ভরসা করে আছি এই যে আবু জাহেলের বাড়ি ওই যে ভিডিওতে আর এখানে একটা নবীজি আসতো ওই আমাদের গাড়ি গেল হ্যাঁ সবারই বাড়ি তো এটা মক্কা ঘিরে আরো অনেকেরই বাড়ি ছিল তো এটা তো নতুন আমাদের সময় তো আর কিছু নাই এই ফোনে বাড়ি হাতার লয় দুটো করে জন্য একের ফোনে রসুল সরকার করে যা হেরা গোয়া দুটো শুধু বলতে পারবে যাওয়ার সারা উল্টো পাখে যাবো সেই জন্য চাঁদের ওই অন্ধকার গোলাপি এটা দেখো তো আমার ছয় নজর কেটে তো এই জায়গাটা সেরকম ডেভেলপ না কিন্তু ওই পাশে বেশ বিল্ডিং গুলো ওই পাশে হয়তো বা সবার বাড়ি ঘর এইদিকেই ছিল এই জন্য জায়গাটা খুব সহজে ভাঙতে কিছু করতে চায় না খোলাই রাখছে জি ওই যে চাঁদের কোন মসজিদ এটা তো হারাম শরীফই তো পুরোটাই তো আপনি এই গেট দিয়েও ঢুকতে পারেন যদি মনে করেন যে ভিতরে যাবেন অনেকে ঢুকতেছে এই যে লোকজনগুলো যাইতেছে এখানে জমজমের পানি আছে উজু করার পানি আলাদা এখানে জমজমের পানি ওটা আছে আমার জায়গাতে আছে মানে ওটা যাওয়ার সময় আমার কষ্ট যাতে না হ্যাঁ সাড়ে বাজে 7টার সময় নেওয়া আরাম করে থাকা যায় থাকো ভাই থাকার যদি থাকো তার মানে মনে আছে এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হলো মারোয়া পাহাড় হ্যাঁ আননবী ব্রিজ গেট 7 নম্বর গেট এটা হলো পাহাড়ের অংশ মারোয়া পাহাড়ের অংশ
দেখা যাচ্ছে অবশ্যই পাহাড়টা পুরোটাই পাথর, যদিও মনে হচ্ছে যেন মাটি, কিন্তু ওটা মাটি না, ওটা পাথর। মানে পাথর কেটে ফেলছে না, ঢুকবো না। যদিও পাথরটা কেটে ফেলছে, মানে পাহাড়টা কেটে ফেলছে, কিন্তু ওই অংশটুকু চিহ্ন স্বরূপ রেখে দিচ্ছে যে এটা একটা পাহাড় ছিল। দেখতে হবে যেন মাটির অংশ, কিন্তু আসলে টাচ করলে ওগুলো পাথর। এই আছে বিশাল বিশাল কলাম। এগুলো এখনো নতুন হিসেবে আছে, অতটা খুলে দেওয়া হয় নাই গেটগুলো। আমরা আশা করতেছি যে হ্যাঁ মসজিদের অংশ, পুরোটাই মসজিদের অংশ, অনেক বিল্ডিংও মসজিদের অংশ। আবার অংশ 5 নম্বর গেটের কাছাকাছি হলে স্পষ্ট দেখা যায়, উপরে 2 তলা থেকেও দেখা যায়। হ্যাঁ দাঁড়া, কাছাকাছি হলে একদম কালো কাবা দেখা যাচ্ছে। ওই দিক দিয়ে 5 নম্বর গেটের ওই পাশ দিয়ে ভালো দেখা যায়, এখানে একটু অংশ দেখা যায়। মাতাফ কোন দিকে যাওয়া যাবে এগুলো ডিরেকশন লেখা আছে। মাতাফ মানে কাবার চারদিকে ঘোরার জন্য ওই দিক দিয়ে যাওয়া উচিত। বাস স্টেশন, WC মানে ওয়াটার ক্লোজেট, মানে বাথরুম, উজুখানা সব কিছু মিলে WC ওয়াটার ক্লোজেট। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখতেছে, এখন লাইভেও আছে, নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন এখান থেকে দেখা যায় আমার তো ইয়ে করে দিলে তাহলে ওই যে যে চুয়াটা দেখতেছেন সামনেই, আপনারা কি ভিতরে ঢুকবেন না বাইরে যাবেন? বাড়ি চলে যাবো, এখন ভিতরে ঢুকবো। ওই যে এখন দেখা যাচ্ছে তো 4 নম্বর বাথরুম সামনে আছে, 6 নম্বর বাথরুম চলে যাবো। যাইতে পারবেন? হ্যাঁ, ওই পাশ দিয়ে যাইতে চাইতে 6 নম্বর পাওয়া যাবে ওই পাশে। মসজিদে যাবে। আমি মসজিদে যাবো ইনশাআল্লাহ। না না নাই তো, হ্যাঁ, ওই যে কাউকে বলে 6 নম্বর দেখা দেবে, আপনি এই পাশে বের হলেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এদিক দিয়ে ঢুকি, এদিক দিয়ে ভিড় কম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।